যার সহযোগিতায় আজকের অনুষ্ঠানটি খুব বিশেষভাবে পালিত হচ্ছে, মাধব রঞ্জন সরকার। আমার ইচ্ছে যে উনি সবার বক্তব্য রেকর্ড করছেন, ওনার বক্তব্যটাও আমরা রেকর্ড করি। সেই জন্যে সীমার গান দিয়ে শেষ করব, কিঞ্চিত বক্তব্য উনি রাখুন, কারণ ওনার এই সহযোগিতা পেছনে একটা বিরাট চিন্তাধারা আছে। সেইটুকু উনি বলুন যে রবীন্দ্রনাথ যেটা চাইছেন, একটা কল্যাণময় চেতনায় সবাই আবিষ্ট হয়ে একটা কল্যাণময় সমাজ গড়ে উঠুক। মাধব রঞ্জন সেই ব্যাপারে খুব নিষ্ঠাবান, উনি চেষ্টা করছেন, সেইটাকে বাস্তবায়ন করার চেষ্টা করছে। তাই আমি ওনাকে সংক্ষেপে শ্রদ্ধার্ঘ নিবেদন করতে বলছি। ধন্যবাদ যারা আজকে এসেছেন এই অনুষ্ঠানে। আমি অনেক বছর থেকেই সামাজিক ভাবনা নিয়ে কাজ করি। আমাদের একটি সংস্থা আছে, সারা দেশে বিদেশের সদস্য আছে, যারা বিভিন্ন শ্রেণীর মানুষজন যুক্ত আছে, অধ্যাপক, গবেষক, দার্শনিক, বিজ্ঞানী, লেখক, সব লোকজন রয়েছে। আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের বিষয় নিয়ে কাজ করছি, যে বর্তমান যে সমাজ ব্যবস্থা তার কোথায় অসঙ্গতি রয়েছে, এবং যে সংবিধান আমরা পেয়েছি ৭৭ বছর পেরিয়ে গেছে, তারপরেও আমাদের দেশে সেকুলার বলি আমরা, তো এই সমস্ত কিছু নিয়ে কোথায় অসঙ্গতি রয়েছে এখনো, যে ৭০% অধিক নাগরিক যে মৌলিক অধিকার থেকে বঞ্চিত, সেই মৌলিক অধিকার কি করে সুরক্ষিত হবে, সেই বিষয়গুলো অবশ্য এই মহান ব্যক্তিটি সব লিখেও গেছেন সেই সময়ের নিরিখে। কিন্তু সেই সময়ের নিরিখে আমরা সেটি পর্যালোচনা করে, সমীক্ষা করে, এই সময়ের নিরিখে কিভাবে আমরা সেটা ছাঁচে ফেলতে পারবো এবং একটি সমৃদ্ধ সমাজ, সুরক্ষিত সমাজ নির্মাণ করতে পারবো, সেই নিয়ে আমরা আলোচনা, অধ্যয়ন, গবেষণা, পর্যালোচনা, সমীক্ষা এগুলো করে থাকি। ইউএলএম বাংলা যে ইউটিউব চ্যানেল, সেখানে অজস্র ভিডিও আছে। এছাড়াও আমাদের ইউএলএম হিন্দি, ইউএলএম ইংলিশ, ইউএলএম রাশিয়া, ইউএলএম পাঞ্জাবি, মারাঠি, গুজরাটি, অনেকগুলো ভাষায় আমাদের চ্যানেল আছে। সারা দেশে বিদেশে এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, এবং সারা পৃথিবীতেও বিভিন্ন রকম যারা মানুষজন আছেন এই বিষয়টি নিয়ে কাজ করছেন, সমাজ ব্যবস্থা নিয়ে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেমন উনি বলছেন সভ্যতার সংকট, বা উনার যে এই যে সমবায় ব্যবস্থা করেছিলেন কৃষকদের জন্য, ব্যাংক করেছিলেন, ঋণ দিতেন সেখানে, তো এই সমস্ত বিষয়গুলোই সমাজের অন্তর্গত। তো এই বিষয়গুলো যদি আমরা যদি চর্চা করি, বা কোনোদিন যদি আপনারা সময় দেন, বা যদি বলেন যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হোক, এই রবি ঠাকুরের সমাজ ভাবনা বা বিবেকানন্দের যে সমাজ ভাবনা, সমাজ চেতনা, দর্শন ভাবনা, যে আধ্যাত্ম চেতনা, ইভেন অরবিন্দ ঘোষের বিষয়টি, যেমন মানববাবু একদিন বলছিলেন যে এই বিষয়গুলো যদি আমরা আলোচনা করি এর পরের অনুষ্ঠানগুলোতে, যে এই সময় আমরা তাদের দর্শনকে, তাদের ভাবনা কিভাবে কাজে লাগাতে পারবো, তাহলে মনে হয় যে আমাদের তাদের যোগ্য উত্তরসূরি হিসেবে আমরা কিছু করতে পারবো, আর কি সার্থক কিছু করতে পারবো দেশের নিরিখে। এইটুকুই বক্তব্য আমার। ধন্যবাদ।